আগে হবে সে আগে যাবে, বাকিগুলা দাঁড়ায় থাকবে। তো রাত বাজে ওই সময় 3 থেকে 3:30। তো আমরা এরকম ক্রস করতেছিলাম এক চৌরাস্তা। তো আমরা নীতিমতো দাঁড়াইছি, বিলকুল দাঁড়াইছি। যখন সিগন্যাল, আমাদের সিগন্যাল গেছে তো আমরা চলে গেছি, কিন্তু পুলিশ দূরে দাঁড়ানো ছিল গাড়ি। তো দূরের থেকে আমাদেরকে সিগন্যাল দিছে, ওইখানে সিগন্যালের সিস্টেম ভিন্ন। আমরা দাঁড়ায় গেছি, ও গাড়ি নিয়ে ছুটে আসছে যে তোমরা ঠিক মতো যাও নাই। তা আমরা বললাম যে তুমি ক্যামেরা দেখো, বৃষ্টি তো এই জন্য তোমার চোখ ঠিক দেখে নাই, ক্যামেরা দেখো। তো ছুটে যায় ক্যামেরা দেখছে, দেখছে আমরা রাইট। তো ও আইসা আমাকে বলতেছে যে স্যার আই এম ভেরি ভেরি সরি, যে আমি অনেক দুঃখিত, তোমার 10 মিনিট নষ্ট করলাম। দুঃখে বললাম যে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা একজন পুলিশ কনস্টেবলকে আমাদেরকে স্যার বলতে দেখি নাই, অথচ আমরা ট্যাক্স দিই। অথচ মাঝে মাঝে রাস্তায় আর ব্যবহার এরকম দেখি। আমি দুঃখে বলতেছি, কোনো অভিযোগ না। একজন পুলিশ কনস্টেবল, সিপাই, সে পর্যন্ত একজন নাগরিককে স্যার বলতে চায় না। কিন্তু এটা দুনিয়ার কোন রুল না। তাই আপনার ভিতরে যদি মানবতা না থাকে তো আপনি ওয়াজ দিয়া মানবতা কতটুকু বানাবেন? আমি দুঃখে বলতেছি, দুঃখে 2-4টা ব্যবহার পাওয়ার পরে বলতেছি, না বলতাম না। আমার কোনোদিন কারো উপরে আঙ্গুল উঠানোর স্বভাব নাই, কেউ বলতে পারবে না। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম। না দুনিয়া, আমি তো স্বাধীনতা দেখি নাই। আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত, আমি নতুন স্বাধীনতা দেখি নাই। কেননা ওই দিন আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম। কেননা রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে, আসারের পরে, খাওয়া দাওয়ার পরে, শেষ রাত্রের দিকে। তখন বাংলাদেশের দিন পড়ায় শেষের দিকে। আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল ক্যানাডায়, বাংলাদেশে রাত্র। নামার পরে সবাই আমাকে বললো দেশ স্বাধীন হয়ে গেছে। বললো আপনি তো আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন?